শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়কে যে ৮টি শ্লোকের মাধ্যমে সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে আপামর কলির জীবকে দিক নির্দেশ করেছিলেন তার প্রথম শ্লোক। শ্রীমান মহাপ্রভু তার প্রকট বিহার লীলাতে যে ৪৮ বৎসর প্রকট বিহার লীলা, তার মধ্যে ২৪ বৎসর হচ্ছেন নদিয়া লীলা আর ২৪ বৎসর হচ্ছেন নীলাচল লীলা। এই নীলাচল লীলার ২৪ বৎসরের মধ্যে শেষ ১২ বৎসর অন্তরলীলা। এই অন্তরলীলা কালীন প্রভুর দিন এবং রাত কখন সমাপ্ত হয়ে যেত কেউ জানতে পারত না। কারণ শ্রীমান মহাপ্রভুর এই দীর্ঘ শেষ ১২ বৎসর অন্তরলীলাতে আর কোনো আস্বাদন ছিলেন না। একমাত্র বিরহিণী রাই কিশোরী ভাবেতে কৃষ্ণ বিরহে উন্মাদিনী পাগলিনী গৌর কিশোরী মণি। তাহলে পড়ে রইল মধ্যিখানের ১২ বৎসর। শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাসী গৌর হওয়ার পর মধ্যিখানের ১২ বৎসর যে পড়েছিলেন, সেই ১২ বৎসরেতে প্রভু আমার জগজীবকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে কৃষ্ণ ভজতে হয়, কেন কৃষ্ণ ভজবে, কিভাবে কৃষ্ণ ভজবে, আর কিভাবে তোমরা সাধন করলে, কি উপায় তোমরা সাধন করলে সহজেই কৃষ্ণ চরণ প্রাপ্তি হবে, তোমাদের অন্তরেতে কৃষ্ণ প্রেমের জাগরণ হবে। কলির জীবকে শিক্ষা দিয়েছেন। প্রভু কোনো গ্রন্থ লেখেননি, কারণ তার অবতারের গ্রন্থ লেখার কোনো কারণ ছিল না। কেন না, উপযুক্ত ২ ব্যক্তি ছিলেন প্রভুর সহচর, যাদেরকে প্রভু এই দায়িত্ব দিয়েছিলেন যে তারা যেন ভক্তি প্রেম রস প্রচার করেন গ্রন্থের মাধ্যমে। তার মধ্যে প্রধান হচ্ছেন রূপ গোস্বামীপাদ আর সনাতন গোস্বামীপাদ। এদের সঙ্গে ছিলেন তাদের ভ্রাতুষ্পুত্র জীব গোস্বামীপাদ। এছাড়া আরো আচার্যগণ রয়েছেন যারা পরবর্তীকালে এই প্রেম রসের ধারা, ফল্গু ধারাটিকে গ্রন্থের মাধ্যমে তাদের কলমে লিখে জগজীবকে এই ফল্গু ধারায় অবগাহন করিয়েছেন।
তার মধ্যে কবিরাজ গোসাইপাদ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি না অবতীর্ণ হতেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থের অবতীর্ণতা যদি না হতো, আমরা এই মধুর গৌর লীলা সম্বন্ধে কিছুই জানতে পারতাম না। বৃন্দাবন দাস ঠাকুর, লোচন দাস, কবিরাজ গোস্বামী পাদ, কবি কর্ণপুর, স্বরূপ দামোদর, এদের মাধ্যমে প্রেমের এই ফল্গু ধারাটি প্রভু প্রচার করেছেন। কিন্তু কিভাবে একজন সাধক সাধন ভজন করবেন তার দিক নির্দেশ কিন্তু প্রভু করে গেছেন বিভিন্ন সময়তে। কখনো সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দেওয়ার সময়, আবার কখনো স্বরূপ দামোদর রামানন্দ রায়কে শিক্ষাষ্টক বলার মাধ্যমে। তবে স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়কে যে শিক্ষাষ্টকের 8টি শ্লোক বলেছিলেন, তাকে সাধ্য সাধন পদ্ধতি এবং দিক নির্দেশের শ্রেষ্ঠ নিদর্শন রূপে ধরা হয়। প্রথম শ্লোকে শিক্ষাষ্টকের কি বলেছিলেন প্রভু? না চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দিকা বিতারণং বিদ্যাবধূ জীবনং আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনের বিজয় হোক। তিনি বিরাজ করছেন শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রেষ্ঠ আসনে। কেন শ্রেষ্ঠ আসনে বিরাজ করছেন? না, নামের শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারা আমাদের অন্তরের যে চিত্ত দর্পণ, তার মলিনতা ঘুচে যায়। আমাদের যে ভব মহাদাবাগ্নিতে যে আমরা জ্বলে পুড়ে মরি, সেই ভব মহাদাবাগ্নিতে দাবাগ্নির জ্বলন থেকে আমাদের নিরাময় রূপ ঔষধি রূপে শ্রীনাম অবতীর্ণ হন এবং পূর্ণিমা রাত্রিতে চন্দ্রের চন্দ্রিমাতে কুসুম যেরকম প্রস্ফুটিত হয়, সেরকম আমাদের হৃদয়েতেও ভক্তির কুসুম শ্রী নামের চন্দ্রিমাতে প্রস্ফুটিত হন। অন্তরে আনন্দের এক উদ্গীরণ তৈরি হয়, যা কিনা পূর্ণচন্দ্রের প্রতিপদের মতো আনন্দ বর্ধন করেন। এই রকম শ্রীকৃষ্ণ সংকীর্তন বিজয় হন। তাহলে কি দেখা যাচ্ছে? যে যদি গোবিন্দ ভজতে হয়, যদি যুগল ভজন করতে হয়, তাহলে আমার গৌর পাদপদ্ম স্মরণই হচ্ছেন শ্রেষ্ঠ উপায়। কারণ গৌর ছাড়া
যুগল ভজনের পথ নির্দেশ কে করবে? প্রভুনন্দ সরস্বতীপাদ তার চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে এক অপূর্ব শ্লোকে বর্ণনা করেছেন। প্রধানন্দ সরস্বতীপাদ বলছেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি সাত, সংকীর্তনামৃত রসে রমেতে মনশ্চেত, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, সচৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। কি বলছেন? বলছেন যদি সংসার সাগরের পারে যেতে চাও, যদি সংসার সাগর থেকে উত্তীর্ণ হতে চাও, যদি সংসার রূপ সাগর যেখানে মায়ার কাদাতে তুমি ডুবে যাচ্ছ, সেখান থেকে যদি তুমি উত্তীর্ণ হতে চাও, যদি তোমার এরূপ বাসনা থাকে, সংসার সাগরের মায়ার কাদাতে আমরা নিত্য ডুবে যাচ্ছি। কেন না? আমরা আমাদের প্রাধান্য কর্মের কোন রকম নিরূপম করতে পারছি না। কোনটা প্রধান আমার কার্য সেটার নির্ণয় আমাদের দ্বারা সঠিক হচ্ছে না। আমরা প্রয়োজনীয়তাটাকে ভুলে যাচ্ছি। তাই সংসার রূপ কর্দমাতে, সংসার রূপ কাদায় আমরা নিরন্তর ডুবে যাচ্ছি, সংসার সাগরে আমরা নিরন্তর ডুবে যাচ্ছি। আপনাকে ধরুন শ্রী গুরুদেব বলেছেন যে মালা করো, বাবা তুমি অন্তত দিনে, শ্রী গুরুদেব একটি সংখ্যা বলে দিয়েছেন। দেখুন, নাম করার জন্যে যে মালা করাটা, মালাটি হচ্ছেন একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি। আপনি করেতেও নাম করতে পারেন, কোনো তফাৎ নেই, কিন্তু একটি শৃঙ্খলাবদ্ধ রূপে মানুষের জীবন তো, মানুষের জীবন সততই আমাদের উচ্ছৃঙ্খল, তাই তাকে বাঁধতে গেলে কিছু নিয়মের মধ্যে বাঁধতে হয়। মালা জপ পদ্ধতি হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি। হ্যাঁ, তার কিছু স্মরণ আছে, তার কিছু আঙ্গিক আছে। মালাকে আমরা রাসস্থলী বলি, যখন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি তখন আমরা মালাকে রাসস্থলী বলি, এবং তার কিছু আঙ্গিক আছে, স্মরণ আছে, যেটি আপনার শ্রী গুরুদেব আপনাকে দিয়েছে। ঠিক তেমনি মালাকে আমরা নদিয়ার সেবা সঙ্গন রূপে দেখি, যখন আমরা আমার শ্রী গুরুদত্ত শ্রীকৃষ্ণ চৈতন্য নামের স্মরণ করি। এটা আপনার শ্রী গুরুদেব আপনাকে যেরকম ভাবে বলেছে, কিন্তু শ্রীমালা হচ্ছেন একটি আঙ্গিক, শ্রীমালা হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ উপায় নাম যাজন করা, ভগবত স্মরণ করা। কি করছেন না, যতক্ষণ মালা করছেন ততক্ষণ আপনার মনটি নিবদ্ধ থাকছে, কারণ মালাটি সমাপন করতে হবে। শ্রী গুরুদেব বলে দিয়েছে, বাবা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মধ্যিখানে তো ছেড়ে বেরোতে পারবেন না। তাহলে কি হচ্ছে, ওই সময়টার জন্য আপনাকে বেঁধে দিচ্ছে, আপনি বাধা পড়ছেন, আপনি বাধ্য হচ্ছেন স্মরণ করার।
এবার কি হচ্ছে, কখনো কখনো আপনার মন বিদ্রোহ করে উঠছে, থাক আজকে আর করব না, আজকে এত কাজ, বিভিন্ন রকম সাংসারিক কাজে আজকে আর শরীর দিচ্ছে না, আজকে থাক। তাহলে দেখছেন প্রয়োজনীয়তার তফাৎ কোথায় হচ্ছে, প্রাধান্যতা কোথায় তফাৎ হয়ে যাচ্ছে। আপনার নিত্য মাইক কাজটা আপনার কাছে প্রাধান্য হয়ে যাচ্ছে, যদি সময় পান তবে মালা করবেন। ওই জন্যে মহাজন বলছেন যে কেউ মালা ছাড়ার সময় পায় না, আর কেউ মালা ধরার সময় পায় না। যে মালা ধরার সময় পায় না সে কিন্তু, আপনি শ্রী গুরুদেব যদি তাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি সংখ্যা রেখে নাম করছো, তুমি কি মালা জপ করছো, না বাবা কিছুতেই হয় না, অনেকদিন এত কাজে ব্যস্ত থাকি, অনেকদিন হয়ই না। আর কিছু নয়, এগুলো হচ্ছে অজুহাত। সারাদিন যে তুমি কাজে ব্যস্ত থাকছো, তোমার খাওয়া দাওয়া কি বন্ধ রেখেছো, না ঘুমটা বন্ধ রেখেছো? তাহলে ওগুলো যেরকম তোমার কাছে প্রধান এবং প্রয়োজনীয়, তুমি মনেই করনি যাজন করাটা প্রধান এবং প্রয়োজনীয়। যেটুকুনি তোমাকে নির্দেশ দিয়েছে সেটুকুনি পালন করাটাও প্রধান এবং প্রয়োজনীয় তোমার মনের মধ্যে হয়নি, তাই জন্যে প্রাধান্যতা আসেনি, আর তাই জন্যে তুমি সেই শরণ মনন যাজনে প্রতি কোনো নিষ্ঠাবান হওনি। এই কারণেই সংসার অন্ধকার কূপেতে তলিয়ে যাচ্ছে। তা প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, যদি এই সংসার সিন্ধু হতে তুমি উত্তীর্ণ হতে চাও, যদি সংকীর্তন রসমাধুরীতে রমণ করতে তোমার মন হয়, শ্রীকৃষ্ণ সংকীর্তনের যে রস আছে, শ্রীকৃষ্ণ এই কৃষ্ণ নাম উচ্চারণের যে রসের উদ্গীরণ হবে, এই যে সংকীর্তনের যে রস আছে, একে যদি তুমি আস্বাদন করতে চাও, এই সংকীর্তন রসে যদি তুমি মাততে চাও, যদি তুমি রমণ করতে চাও, যদি ওই সংকীর্তন রাস রসের প্রেম সিন্ধুতে তোমার বিহার করার মনোবিলাস থাকে, তবে একটাই উপায়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ শরণাগত হও। এক অদ্ভুত গ্রন্থ চৈতন্য চন্দ্রামৃত। প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃতেতে তার হৃদয়ের যত আকুতি ঢেলে দিয়েছেন, যত আকুতি ঢেলে দিয়েছেন, এত বড় কথা বলছেন প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃতর শ্লোকেতে, বলছেন ভ্রাত কীর্তয় নাম গোকুল পতের উদ্দাম নামাবলী যদ্বা ভাবয়তস্য দিব্য মধুরম রূপং জগৎ মঙ্গলং হন্ত মহাপ্রেম রস জলপদে না শাপিতে সম্ভবেত। শ্রীকৃষ্ণ চৈতন্য
মহাপ্রভুর সদি কৃপাদিষ্টিং পতেন্নত্যই। ভাই সব ভ্রাত, কীর্তায় নাম গোকুল পতের উদ্দাম নামাবলী। যতই তুমি শ্রীকৃষ্ণের অমিত বিক্রমশালী নাম কীর্তন করো না কেন, কীর্তয় নাম গোকুল পতের উদ্দাম নামাবলী, যদ্বা ভাবয় তস্য দিব্য মধুরম রূপং জগৎ মঙ্গলং। যতই তুমি তার ওই দিব্য মধুর ওই অপূর্ব অলৌকিক দিব্য মাধুর্যময় রূপরাশি চিন্তন করো না কেন, যদ্বা ভাবয় তস্য দিব্য মধুরম রূপং জগৎ মঙ্গলং, হন্ত মহাপ্রেমরস জলপদে নাশাপিতে সম্ভবেত। কখনোই তুমি ওই যুগল মাধুরী রস আস্বাদন করতে পারবে না। পরিষ্কার বলছেন প্রবোধানন্দ সরস্বতীপাদ। কে এই প্রবোধানন্দ সরস্বতীপাদ? না যাকে কাশীধামে কৃপা করলেন মহাপ্রভু, যিনি 1000 সন্ন্যাসীর শ্রী গুরুদেব, যাকে কাশীধামে কৃপা করলেন মহাপ্রভু, সেই প্রবোধানন্দ সরস্বতীপাদ কি বলছেন? বলছেন যে কখনোই তুমি ওই প্রেমরস আস্বাদন করতে পারবে না, যুগল রসমাধুরী আস্বাদন করতে পারবে না, যদি না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা দৃষ্টি তোমার ওপর পড়ে। এক অপূর্ব গ্রন্থ, সেখানে বলছেন যে তোমাকে যদি বাপ সংসার সিন্ধুর থেকে উত্তীর্ণ হতে হয়, তোমাকে যদি কৃষ্ণ নাম সংকীর্তনের প্রেমরসে মাততে হয়, রমণ করতে হয়, আর যুগল রসমাধুরী নামের কৃষ্ণ নামের রসমাধুরীতে যদি অবগাহন করতে হয়, তাহলে যাও গিয়ে শচীনন্দন গৌরহরির চরণ দুটি ধরো। তাই শচীনন্দন গৌরহরি আপনাদের কাছে স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের মাধ্যমে জানাচ্ছেন কিভাবে আপনারা গৌর ভজবেন, গোবিন্দ ভজবেন। বলছেন নাম এত ক্ষমতাশালী, নাম এত প্রভাবশালী, এত ক্ষমতাশালী যে নামই যা পারে না, নাম তাই পারে। নাম আর নামই দুজনের মধ্যে কোনো ভেদ নেই। নাম আর নামীর মধ্যে কোনো ভেদ নেই। কঠোপনিষদে ব্রহ্মতত্ত্ব কথন প্রসঙ্গে যমরাজ নচিকেতাকে বললেন, এতদ্দেবাক্ষরং ব্রহ্ম, এতদ্দেবাক্ষরম পরম, এতদ্দেবাক্ষরম জ্ঞাতা যো যদিচ্ছতি তস্য তৎ। কি বলছেন? বলছেন স্বয়ং ব্রহ্ম সাক্ষাৎ রূপে যা, আর
ওঙ্কার, এই ওঙ্কার স্বরূপটিও স্বয়ং ব্রহ্ম। ঠিক তেমনি আপনার সম্মুখে যদি আমাদের মতো করে বুঝতে হয়, তাহলে আমরা কি বুঝবো? না, আপনার সম্মুখে শ্রীকৃষ্ণ বিগ্রহ যা, আপনি যদি গোবিন্দ বিগ্রহ, গোপাল বিগ্রহের সেবা করেন, আপনার সম্মুখে ওই বিগ্রহটি যা, আর একটি কাগজে কৃষ্ণ শব্দ লিখে সেটিকে আপনি মনের আরতিতে যদি অর্চনা করেন, দুটোর মধ্যে ফলের কোনো তফাৎ হবে না। যমরাজ নচিকেতাকে বলছেন, ব্রহ্ম যা ওঙ্কারও তাই। এবং নাম এবং নামী দুজনে অভেদ, বরঞ্চ নামী বেশি ক্ষমতাশালী। নামই বেশি ক্ষমতাশালী। গৌর স্বরূপ আর গৌর নাম, গোবিন্দ স্বরূপ আর গোবিন্দ নাম, গোবিন্দ নাম গৌর নাম যা ক্ষমতা রাখে, গৌর বা গোবিন্দ স্বরূপও অত ক্ষমতা রাখে না। আপনারা বলতেই পারেন যে এত বড় বড় কথা বলছেন, উদাহরণ দিন। চোখের সামনে উদাহরণ আছে। সমুদ্র মন্থন, রামচন্দ্র যাবেন রামেশ্বরমের ওখানে, সমুদ্র মন্থন করতে হবে। হনুমান খবর নিয়ে চলে এসছেন, সীতা কোথায় আছেন, কিভাবে আছেন, কিভাবে যুদ্ধ করতে যেতে হবে, সব খবর নিয়ে চলে এসছেন। সমুদ্র মন্থন করতে হবে। রামচন্দ্র সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালেন, দেখলেন উত্তাল সমুদ্র। ওইখানে সমুদ্রটি হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের ভারতবর্ষের 3 দিকে যে সমুদ্র রয়েছে, আমাদের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, আর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। সব থেকে বেশি ঢেউ হচ্ছে বঙ্গোপসাগরে, ওটি হচ্ছে বঙ্গোপসাগর। রামচন্দ্র গিয়ে দাঁড়ালেন, দেখছেন সমুদ্রের উত্তাল ঢেউ। রামচন্দ্র সমুদ্রকে মিনতি করলেন যে, সমুদ্র, আমাকে তো সেতু বন্ধন করতে হবে, ওপারে যেতে হবে, তুমি তোমার ক্ষমতাটাকে একটু সম্বরণ করো। সমুদ্র কথা শুনলো না। তখন বান, তুনির থেকে বান বার করে ধনুর সংযোগ করলেন, বললেন এক ধনুতে সব শুষে নেব। তখন সমুদ্র এসে হাত জোর করে দাঁড়ালো, বলে প্রভু না, এই সমুদ্রের ঢেউ আর থাকবে না, ওই নদীর মতো জল বইবে সমুদ্র দিয়ে। ব্যবস্থা হলো একটা, কিন্তু জল তো বইবে, যাবে কি করে? জলের ওপর দিয়ে হেঁটে যাবে কি করে? জলের ওপর দিয়ে তো হেঁটে যেতে পারবে না, একটা তো সেতু করতে হবে, না হলে এই 16,000 বানর সেনা যাবে কি করে? তা সেতুটা বন্ধন করতে হবে। বানর সেনাদের বললেন পাথর ফেলো সমুদ্রতে। একটা করে পাথর ফেলছে আর পাথর ডুবে যাচ্ছে। আরে বাবা, সমুদ্র নয় নিজের ক্ষমতাটাকে সম্বরণ করেছে, পাথর আর জল তো তাদের ধর্মকে চেঞ্জ করতে পারে না। পাথর তো ভারী, সে তো ডুবে যাবেই। সে তো হালকা নয়, মহা বিপদে পড়লেন। চিন্তিত মুখে বসে রয়েছেন প্রভু আমার। কনকদূতি রামচন্দ্রের বিন্দু বিন্দু ঘাম বেরোচ্ছে। প্রভুর যখন কোনো ব্যথা লাগে বা প্রভুর যখন চিন্তা হয়, তখন প্রিয় ভক্তের নিদর্শন কি জানেন?
তারও অন্তরে ব্যথাটি লাগে। প্রিয় ভক্তকে না হনুমান ছুটে এসছে, এসে রামচন্দ্রের চরণ তলে বসেছে, বসে বলছে, প্রভু তোমার চাঁদ বদনে মলিনতা কেন? তুমি কি চিন্তা করছো? রামচন্দ্র বলছে, হনুমান সবই তো করলাম, কিন্তু সেতু বন্ধনটা হবে কি করে? এ তো কোনো পাথর দাঁড়াচ্ছে না, সব পাথর তো ডুবে যাচ্ছে। বলছে এই ব্যাপার, আচ্ছা দাঁড়াও আমি ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না প্রভু, আমি ব্যবস্থা করছি। হনুমান বাঁদর সেনাকে বললেন, পাথর নিয়ে এসো। পাথর নিয়ে এলো। হনুমান পাথরের ওপর খোদাই করে রাম নাম লিখতে শুরু করলেন, দিয়ে এক একটি করে পাথরে রাম নাম লিখছেন, আর বাঁদর সেনাকে বলছেন ছোড়ো সমুদ্রে। রাম নাম লেখা পাথর ছুটছেন আর পাথর ভাসছে। দেখুন, সাক্ষাৎ স্বরূপে যা পারেনি, নাম তাই পারছে। সাক্ষাৎ উদাহরণ। নামই আরো বেশি ক্ষমতাবান। নামের ক্ষমতা আরো বেশি। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ তার জীবনের শেষ কীর্তন নরহরি সরকার ঠাকুরের সূচক। নরহরি সরকার ঠাকুরের অপ্রকট তিথির পরের দিন বাবাজি মহারাজের অপ্রকট। নরহরি সরকার ঠাকুরের সূচক, তাতে আখর ছিল, সূচক কীর্তনে আখর ছিল, হ্যাঁ, নাম নামই অভেদ। বাবাজি মহারাজ বললেন সেদিনকে, নাম নামই নামদাতা অভেদ। বলছেন নামের থেকেও নামের থেকেও নাম বেশি শক্তিমান। আর এই নামকে যিনি আপনাকে দিয়েছেন তিনি আরো বেশি শক্তিমান। নাম নামই নামদাতা অভেদ। নামদাতাটি কে গো? পরম করুণ, যিনি আমাদের জীবনে মরণে গতি, সেই সাক্ষাৎ শ্রী গুরুদেব। শ্রী গুরুদেব হচ্ছেন নামদাতা। বাবাজি মহারাজ আস্বাদন করছেন যে নাম নামই আর নামদাতা অভেদ, তিনের মধ্যে কোনো তফাৎ নেই। বাবাজি মহারাজ বলছেন যে কোন অবতারে শ্রী গুরুদেবকে ধরা হয় না। কোন অবতারে দেখেছেন শ্রী গুরুদেবের কথা বলা রয়েছে? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, কৃষ্ণ, বলরাম, কল্কি, দশাবতার, কোথাও শ্রী গুরুদেবের কথা বলা রয়েছে? কোথাও বলা নেই। যাকে কোনো অবতারের মধ্যে ধরা হয় না, কিন্তু যাকে ছাড়া কোনো অবতারের অস্তিত্ব নেই। কারণ হে ভগবান, তুমি যে লীলা করছো তোমাকে জানাবেটা কে? তোমার এই লীলার পূর্ণতাটা পাবে কখন? না যখন তোমার এই লীলার
যে কৃপা কণা সেটা জগজীবের মধ্যে সিঞ্চিত হবে, আর তার সিঞ্চনে জগজীবের জীবনে মঙ্গলময় হয়ে উঠবে, তবে তো তোমার অবতারের পূর্ণতা পাবে। তা এটা করবে এটা কে? শ্রী গুরুদেব ছাড়া আর কেউ নেই। তাই নাম নামী আর নামদাতা অভেদ। আমাদের জীবনে মরণে গুরু ছাড়া আর কেউ নেই, গুরুই সর্বস্ব। দ্বিতীয় শ্লোকেতে শ্রীমন মহাপ্রভু স্বরূপ দামোদর রামানন্দ রায়কে বলছেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্ততাপ্রিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মপাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। কি বলছেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্ততাপ্রিতা নিয়মিত স্মরণে ন কাল। বলছেন, হে ভগবান, তুমি বহু নামের প্রচার করেছ, ওই সব নামের মধ্যে তোমার নিজ শক্তিকে সম্যক রূপে সঞ্চার করেছ। তুমি ওই নাম গ্রহণের জন্য কোনো কালের নির্দেশ করনি। খাইতে শুইতে নাম যথাযথালয়, দেশ কাল নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। নাম গ্রহণে কোনো কালের নির্দেশ করনি, এতাদৃশ তোমার করুণা। মহাপ্রভু গৌরহরি আমার দুটো হাত জোড়া করে গোবিন্দকে স্মরণ করে, কৃষ্ণকে স্মরণ করে বলছেন, হে গোবিন্দ, তোমার এমনই করুণা, তোমার নামের মধ্যে তুমি সর্বশক্তি সঞ্চার করিয়েছ এবং তোমার নাম গ্রহণের কোনো কাল পাত্র স্থান নির্ণয় করনি। এমনই তোমার করুণা। তারপরেই দৈন্যতা চলে আসছে। কি বলছেন? বলছেন, আমার দুর্দৈব এতাদৃশ তব কৃপা ভগবান মপাপি দুর্দৈব মি দৃশ মিহাজনী নানুরাগ। দুর্দৈব মি দৃশ মিহাজনী নানুরাগ। কিন্তু আমার এমন দুর্দৈব যে তোমার এমন নামেও আমার অনুরাগ জন্মালো না। কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তোমার এমন নামেতেও আমার দুর্দৈব, তোমার এমন নামেতেও আমার অনুরাগ জন্মালো না। নামেতে তো শক্তি সঞ্চার করা আছেই, নামের শক্তি যে সঞ্চার করা আছে এর তো কোনো প্রমাণের দরকার হয় না। তুলসীদাসজি, যারা বারাণসীতে গেছেন তারা দেখেছেন তুলসী ঘাট বলে একটি স্থান আছে না?
সেই তুলসী ঘাটেতে তুলসীদাসজি রামচরিত মানস রচনা করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রচনা করতেন সেটি সন্ধ্যাবেলায় পাঠ করে সৎসঙ্গ করতেন। তা ব্রহ্ম মুহূর্তে তুলসীদাসজি যখন শৌচে যেতেন, কমণ্ডুলে করে জল নিয়ে যেতেন। তা কমণ্ডুলের যে জলটি অতিরিক্ত থাকতো সেটি একটি গাছেতে ফেলে দিতেন। ওই গাছেতে এক ব্রহ্মদৈত্য থাকতো, প্রেত। সে করত কি, ভক্তের স্পর্শিত জল তো, সে করত কি ওই স্পর্শিত জল রোজ পান করত। পান করতে করতে প্রেতজনি থেকে সে উত্তীর্ণ হয়ে গেছে। তার কাছে খবর চলে এসছে যে আর তোমাকে প্রেতজনিতে থাকতে হবে না, তুমি এখন সাধারণ মানুষের যেখানে স্থান হয় পরলোকে সেখানে যেতে পারবে। প্রেতের তো খুব আনন্দ। প্রেতের খুব আনন্দ। প্রেত এসছেন, একদিন শৌচে গেছেন তুলসীদাসজি, শৌচ করেছেন, করে ওরকম যেরকম ব্যবহার মতো যেরকম জলটি ফেলে দেন দিয়েছেন, সম্মুখে এসে প্রেত দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে বলছেন যে আপনাকে আমি কিছু দিতে চাই। তুলসীদাসজি বলছেন, তুমি কে গো? তুমি যে আমাকে দেবে, তুমি কি? বলছে, আমি প্রেত, আমি এক ব্রহ্মদৈত্যী, এই গাছেতে থাকতাম। আমি, আপনি রোজ শৌচে এসে ওই কমণ্ডুলের প্রসাদী জল, আপনার প্রসাদী জল আমাকে দিতেন, আমি সেটি পান করতাম, আর আপনার স্পর্শিত জল পান করে আমার প্রেতজনি থেকে মুক্তি লাভ হয়েছে। আমি আপনাকে কিছু দিতে চাই। তুলসীদাসজি বলছেন, আমার তো নেয়ার কিছু নেই, তবে একটা জিনিস দিলে আমি নেব। দেখুন, ভক্ত তার মনটা কিন্তু সবসময় ওই পাদ পদ্মের দিকেই থাকে, আমাদের জাগতিক পদ্মের দিকে থাকে না। যে কমল ফুল ফোটে সে ফুলের সৌন্দর্য সে দর্শন করতে চায় না। যে কমলের ওপর তার প্রভুর দুটি চরণ অবস্থান করছে সেই পাদ পদ্মের দিকে তার সর্বদা মন থাকে। তুলসীদাসজি বলেছেন কি, বলছেন, একটা জিনিস তোমার কাছে চাইতে পারি আমি অবশ্য। কি? না, সিয়ারামের দর্শন করাবে? আমাকে তুমি কি একটু আমার প্রভুর সঙ্গে মা সীতার দর্শন করাবে, যুগল দর্শন করাবে? প্রেত বলছে, আমি পারি না, আমার ক্ষমতার বাইরে, তবে আমি তোমাকে উপায় বলে দিতে পারি। আমি তোমাকে উপায় বলে দিতে পারি, কিন্তু আমার ক্ষমতাতে নেই। কি উপায়? না, তুমি তো সারাদিন রামচরিত মানস রচনা করো আর সন্ধ্যাবেলায় সৎসঙ্গ করো, তা তুমি কোনোদিন দেখেছো তোমার ওই সৎসঙ্গেতে এক বলিষ্ঠ ব্যক্তি
বয়স্ক, দাড়ি গোপ হয়ে গেছে, মানে পাকা দাড়ি গোপ, সাদা দাড়ি গোপ, এক বলিষ্ঠ ব্যক্তি প্রতিদিন সবার আগে এসে বসেন আর সবার শেষে আসর ছেড়ে যান। যখন তুমি সমাধা করে দাও, দিয়ে জয় জয় রাম গুণ গাও, সেই রাম গুণ শ্রবণ করে সবার শেষে যান, সবার আগে এসে বসেন, সবার শেষে যান। তার চরণটা গিয়ে ধরো। বলছি কি সে? বলছেন সংকট মোচন হনুমান। সংকট মোচন হনুমান আছেন না বারাণসীতে? রোজ আসেন তুলসীদাসজির কাছে রামচরিত মানস শুনতে, রাম গুণ কীর্তন শুনতে। ভক্ত ভগবানের নাম গুণ ছাড়া আর কিছু শুনতে চায় না। তুলসীদাসজি সেদিনকে সন্ধ্যাবেলায় রামচরিত মানস ব্যাখ্যা করবেন বলে বসেছেন, তাকিয়ে আছেন আসরের দিকে। এসে বসেছেন বলিষ্ঠ চেহারার, দাড়ি গোপ পাকা, এসে বসেছেন। দেখেই তো বুঝতে পেরেছেন। রামচরিত মানস তুলসীদাসজি পাঠ করলেন, রামচরিত মানস সমাধা হয়ে গেল, পাঠ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। তারপরে রাম গুণ কীর্তন করলেন। করার পর তুলসীদাসজি তাকিয়ে আছেন, দেখছেন ওই ভক্ত প্রথম এসছেন, আর সবার যখন শেষ হয়ে গেল তখন দণ্ডবৎ করে ভূমি থেকে রজ নিয়ে মাথায় বুকে দিয়ে ফিরতি পথে চলেছেন। এবার তুলসীদাসজি নেমে পড়ে পেছন পেছন দৌড়চ্ছেন। তুলসী ঘাট থেকে সংকটমোচন হনুমান মন্দির অনেকটা রাস্তা। এবার যেই দেখেছেন হনুমান, যেই অনুভব করেছেন তুলসীদাসজি দৌড়চ্ছেন, জানেন তো সবই, একটু যাওয়ার স্পিডটাকে বাড়িয়ে দিয়েছেন। তুলসীদাসজি আরো দৌড়চ্ছেন। দৌড়তে দৌড়তে এসে ওই সংকটমোচন স্থলেতে এসে তুলসীদাসজি হনুমানের শ্রীচরণে পড়ে গেছে। যেই শ্রীচরণে পড়েছে, অন্তরে অন্তরে টান হয়েছে তো, ভক্ত ভক্ততে অন্তরে অন্তরে টান হয়েছে তো। যেই শ্রীচরণে পড়েছে, হাত দিয়ে তুলেছেন তুলসীদাসজিকে, দিয়ে বলছেন কিয়া চাইয়ে, কি চাও? বলছে সিয়ারামের যুগল দর্শন। বলে এখানে হবে না, এসো চিত্রকূটে। চিত্রকূটের ওপর রাজাধিরাজ রাম মা সীতাকে নিয়ে বসে রয়েছেন, তুলসীদাসজিকে দর্শন করালেন। নামের প্রভাবে ভুরি ভুরি উদাহরণ আছে। নামের সর্বময় শক্তি, নামের কত ক্ষমতা, ভুরি ভুরি উদাহরণ। চরিতামৃতে বলছেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমদ গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মর্জন। কৃষ্ণ পেতে গেলে, গোবিন্দ পেতে গেলে, গৌর গোবিন্দ ভজন করতে গেলে সেই স্নিগ্ধ শীতল চরণাম্বুজের ছায়াতলে নিজেকে স্নিগ্ধ করতে গেলে
নামীর নামকে স্মরণ করতেই হবে, কারণ নাম হচ্ছেন সর্বশক্তিমান। এমন শক্তিমান নাম, যে নাম মৃত ব্যক্তিরও জীবন দান করেন। রাধারমণ চরণদাস দেব এই ঘটনা হয়তো আপনারা শুনেছেন, তবুও প্রসঙ্গ অনুসারে আর একবার বলি। রাধারমণ চরণদাস দেব তখন কলকাতায় অবস্থান করছেন। আসলে আমরা কলির জীব, তো কলির জীব, আমাদের চট করে বিশ্বাস হয় না। আমরা গৌর গোবিন্দ ভজি না, আর আমাদের চট করে গৌর গোবিন্দ স্বরূপ বা তার নামের প্রতি কোন রকম বিশ্বাস জন্মায় না। কোন রকম বিশ্বাস জন্মায় না। কেন জানেন? গীতাতে ভগবান বলছেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেম যে প্রপদ্যন্তি মায়া মিতাং তরন্তিতে। ভগবান কি বলছেন? অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, আমার মায়া এতটাই ক্ষমতাশীল, যে মায়ার প্রভাবে আমি জীব জগৎ তৈরি করেছি, সেই মায়া আমার এতটাই ক্ষমতাশীল যে তার বন্ধন থেকে জীব খুব সহজে মুক্তি পায় না। কি বলছেন? দুরাত্ময়া। ভগবান নিজে মুখে বলছেন, আমার মায়ার বন্ধনকে উল্লঙ্ঘন করা সহজ তো নয়, কঠিন তো বটেই, আমি না চাইলে হয় না। তা তুমি কলির জীব, তুমি সংসার বন্ধন থেকে কিভাবে মুক্ত হবে? তোমাকে মায়ার নাক পাশে ঘুরতেই হবে। দুর্লঙ্ঘনীয় বলছেন, বলে আবার কি বলছেন? বলছেন, কে পাবে, কে এটাকে উল্লঙ্ঘন করতে পারবে? না মন্নমা ভব মদভক্ত মদজাজি মাং নমস্করু মামি বৈশসী সত্যন্তে প্রতিজানে প্রিয় হসিমি। বলছে, গীতাতে বলছেন অর্জুনকে, গীতার এটি 18 অধ্যায়ের 65তম শ্লোকে বলছেন। এই শ্লোকেতে গোবিন্দ অর্জুনের কাছে প্রতিজ্ঞা করছেন। কি প্রতিজ্ঞা করছেন? না, যে আমাতে চিত্ত অর্পণ করে, আমার ভক্ত হয়, আমাকে পূজা করে এবং আমাকে নমস্কার করে, তাহলে সে অবশ্যই আমাকে প্রাপ্ত হয়। হে অর্জুন, তুমি তো আমার প্রিয় ব্যক্তি, তাই তোমার কাছে আমি এই প্রতিজ্ঞাটা করছি। তোমার কাছে আমি এই প্রতিজ্ঞাটা করছি, তুমি তো আমার প্রিয় ব্যক্তি,
দাপর যুগের কথা, তখনও ভগবত প্রসঙ্গ আলোচনা, ভগবত নাম, ভগবানের স্মরণ মনন যাজন, নববিধা ভক্তির উপস্থিতি রয়েছে। কলিতে তো কিছুই নেই। সৌসাইপাদ পরীক্ষিতকে বললেন, কলের দোষ নিধে রাজন হে কো মহানগুণা। কলি হচ্ছে দোষের খনি রাজা। শুধু একটি গুণ রয়েছে, ওই একটি গুণেই কলি সব। এই ধন্য কলি, যে কলিতে গৌর অবতীর্ণ হলেন, ওই একটি গুণেতেই সমস্ত যুগকে তুড়ি মেরে সরিয়ে দিচ্ছে, তুড়ি মেরে হারিয়ে দিচ্ছে। বাকিটা কিন্তু দোষের খনি। ভগবান গীতাতে বলছেন যে দুষ্কৃতী যারা, মূঢ় যারা, নরাধম যারা, মায়ার দ্বারা যাদের জ্ঞান অবরুদ্ধ, তারা আমাকে ভজে না। তা তুমি বলছো যে আমার মায়াকে উল্লঙ্ঘন করতে পারে না, আবার তুমি বলছো যে দুষ্কৃতী যারা, যাদের জ্ঞানটা মায়ার দ্বারা অবরুদ্ধ, তারা আমাকে ভজনা করে না। তা দুটো কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? কারা আমাকে ভজবে? না যাদেরকে আমি শ্রীগুরু স্বরূপে, যাদেরকে কৃপা করে, যাদের মধ্যে এই প্রেরণা জাগাবো যে আমাকে ভজো, তারা আমাকে ভজবে। এবং তারা যদি আমাকে ভজে, তারা যদি আমাকে ভক্তি করে, তারা যদি আমাকে পূজা করে, তারা যদি আমাকে নমস্কার করে, তবে আমি অর্জুন প্রতিজ্ঞা করছি যে আমি তাদের আমাকে তারা প্রাপ্ত করবে। গোবিন্দের নিজ মুখে প্রতিজ্ঞা আছে। অতএব শ্রীগুরু পাদ পদ্ম ছাড়া কোনো গতি নেই। যে প্রসঙ্গে বলছিলাম কলিযুগের কথা, কলিযুগেতে কিছু প্রতিষ্ঠা করতে গেলে কিছু চমৎকারিতা দেখাতে হয়। এটা যদি অন্য যুগ হতো, যদি মহাত্মাগণ বলতেন যে নামের এই শক্তি রয়েছে, তাহলে জীবগণ মেনে নিত। কলিযুগ তো ভুলভাল বলছে। কৃষ্ণ নাম করলে কি হবে? কৃষ্ণ নাম করলে আমি দেখতে পাই যে যত কৃষ্ণ নাম যারা করে, তারা মলিন বস্ত্র পরিধান করে, বস্ত্র তাদের অন্যদিকে কোনো মন থাকে না, নিজের দেহ স্মৃতি তাদের থাকে না, তারা কিরকম ভাবে যেন রাস্তায় ঘুরে বেড়ায়। ও করে কি হবে? তাদের মধ্যে দুঃখের প্রভাবটা বেশি। করে লাভ কি? কৃষ্ণ নাম কলিজীবের প্রশ্ন। যারা কৃষ্ণ নাম না করে, তারা বাড়ি গাড়ি অর্থ নিয়ে, অনেক সুখ সম্পদ নিয়ে, অনেক বিলাস ব্যসনে রয়েছে। আর যারা কৃষ্ণ নাম করে, তারা কিন্তু বিলাস ব্যসন থেকে শত হস্ত দূরে রয়েছে। তাহলে আমি নিজে খাটবো, রোজগার করব, বিলাস ব্যসন করব না, আমার কৃষ্ণ নাম করে লাভ কি হবে? তো বিলাস ব্যসন থেকে মনটা চলে যাবে আমার।
আমাকে একজন প্রশ্ন করেছিল যে তুমি আমাকে বলো যারা তোমার কথা মতো গৌর গোবিন্দ ভজে তারা বেশি, তাদেরকে আমি দেখেছি তারা সাধারণ জীবন যাপন করে, তাদের মধ্যে সুখ বলে আমরা যেটা জাগতিক সুখ বলে মনে করি, জৈবিক পদার্থ লাভ এবং সেটিকে ভোগের যে সুখ বলে আমরা যেটাকে মনে করি, জাগতিক সুখ বলে মনে করি, তার ছিটে ফোটা নিদর্শন থাকে না। আর যারা কৃষ্ণ ভজে না, যারা গৌর ভজে না, তারা কিন্তু দিব্যি সুখে রয়েছে। এখন কত রকম প্রলোভন চতুর্দিকে, এর কারণটা কি? শ্রীগুরু কৃপাতে মনে হয় ওনাকে আমি উত্তরটি দিয়েছিলাম। আপনি যার বাড়িতে রয়েছেন সেই ব্যক্তি গান বাজনা পছন্দ করেন না। আপনি এমন একজনের বাড়িতে রয়েছেন যে ব্যক্তি গান বাজনা পছন্দ করেন না, আর আপনার কাছে গানটি হচ্ছে জীবন। গান না গাইলে বা গানের রেওয়াজ না করলে আপনি থাকতে পারেন না। তাহলে আপনি যদি প্রতিদিন সকালবেলায় আর সন্ধ্যাবেলায় গানের রেওয়াজ করেন, তাহলে কি সেই বাড়ির ব্যক্তি খুশি হবে? কখনোই খুশি হবে না। সে তখন আপনার জীবন যাতে অতিষ্ঠ হয়ে যায় তার জন্য ব্যবস্থা করবে, আপনাকে বিভিন্ন রকম ভাবে জ্বালাতন করবে। তাতে কি হবে? বাহ্যিকভাবে আপনি দুঃখী থাকবেন, কিন্তু অন্তরে সুখী থাকবেন। কেন না, যেটি আপনার জীবন সেটিকে আপনি পালন করতে পারছেন। ঠিক তেমনি আমরা বাস করছি কার রাজ্যে? কলির রাজ্যে। কলি হচ্ছে দোষের খনি। আর যাজন করছি কি না, গৌর গোবিন্দ পাদপদ্ম শরণ মনন যাজন করছি, যেটি কিনা কলির ধর্ম নয়। তা কলি মহারাজ খুশি হবে? আপনাকে তো চতুর্দিক দিয়ে বিরক্ত করবে। আপনি বাহ্যিকভাবে দুঃখী থাকবেন, অন্তরেতে সুখী থাকবেন। আর বাকিরা, সে তো একটা কুকুর বেড়ালো জন্মায়, খায় দায়, তারও মৃত্যু হয়, বাকিদেরও জীবন তাই। ওই যে প্রভু বললেন না শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে, ভব মহাদাবাগ্নি। এই ভব কথার অর্থ হচ্ছে হও। যতদিন তুমি ওই সংসার দাবাগ্নিতে জ্বলবে, ততদিন তুমি আবার জন্ম নেবে, আবার ওই কৃতকর্ম করবে, আবার ওই কৃতকর্মের প্রারব্ধ কর্মফলের দাবাগ্নিতে জ্বলবে, আবার জন্ম নেবে, 84 লক্ষ জনই ঘুরবে। যতদিন না তোমার শ্রীগুরু পাদপদ্ম তোমার মাথার উপর তার শ্রীচরণ রেখে তোমাকে কৃপা না করবেন, যতদিন না তুমি ভগবত উন্মুখতা পাবে, ততদিন তোমাকে ওই 84 লক্ষ জনই ঘুরে যেতেই হবে। ভব মহাদাবাগ্নি, ভব কথার অর্থ হচ্ছে ভব, যেমনি এই জীব জগৎ, তেমনি ভব কথার আর এক অর্থ হচ্ছে হওয়া। তা প্রভু আমার দ্বিতীয় শ্লোকে বলছেন, তিনি তো নামের শক্তিকে তো ব্যাখ্যা করেইছেন। হ্যাঁ, নামের শক্তি প্রসঙ্গে যে প্রসঙ্গটি বলছিলাম
সেটি সেটি বলি বলে বাকি অংশে যাচ্ছি। তা রাধারমণ চরণদাস দেব তখন কলকাতায় অবস্থান করছেন। কিছু দেখাতে হয় বিশ্বাস আনার জন্যে, এটা কিছু করার নেই। আর রাধারমণ চরণদাস দেব সিদ্ধাই, অষ্ট সিদ্ধাই যোগী পুরুষ। কলকাতার কাছে দর্জিপাড়ার কাছে অবস্থান করছেন। যদি আমি খুব বিস্মরণ না হই, ওনার এক ভক্ত নাম ছিল যোগেন, তার বাড়িতে। এবার একদিন সকালবেলায় সঙ্গীদেরকে বলেছেন, শিষ্যদেরকে সঙ্গীদেরকে বলেছেন, চলো নাম নিয়ে বেরো, নাম নিয়ে বেরো। সবাই মিলে নাম নিয়ে বেরিয়েছেন। একজনকে বলেছেন তুমি চলে যাও নিমতলা ঘাটে, গিয়ে যে মরাটিকে প্রথম দেখবে তার লোকজনকে বলবে যে তাকে যেন দাহ না করে। আমি আসছি। শিষ্য গেছেন, গিয়ে দেখছেন যে এক মারোয়ারির ঘরের সন্তান, বেশি বয়স নয়, তার দেহটি এসছেন। মারোয়ারি ব্যবসায়ী, ওই অঞ্চলটা তো বড় বাজার পোস্তা অঞ্চল, ওখানে অনেক মারোয়ারি ব্যবসায়ীদের বাস। এসছেন। তা ওই বৈষ্ণব গিয়ে বলেছেন যে কৃপা করে অনুগ্রহ করে একটা যদি কথা শোনেন, আমার শ্রী গুরুদেব এরকম নির্দেশ দিয়েছেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমার শ্রী গুরুদেব আসছেন। ইত্যাবসরে রাধারমণ দলবল নিয়ে কীর্তন করতে করতে ভজনী তাই গৌর রাধেশ্যাম নাম করতে করতে এসছেন। এসে একবার তাকিয়ে দেখলেন, দেখে সঙ্গীদের বললেন তোমরা একে ঘিরে নাম করো, আর নিজে চলে গেলেন গঙ্গাতে। দিয়ে গঙ্গায় অবগাহন করছেন রাধারমণ, আর সঙ্গীরা ভজনী তাই গৌর রাধেশ্যাম নাম করছেন ওই মারোয়ারির সন্তানকে ঘিরে। রাধারমণ উঠে আসছেন না, জলকেলি করছেন, স্নান করছেন, অবগাহন করছেন। বেশ কিছুক্ষণ বাদে রাধারমণ উঠে এসছেন, চোখ দুটো লাল। এসে একবার তাকিয়ে দেখলেন, দেখে নিজে উদ্দণ্ড নৃত্য করতে শুরু করলেন সঙ্গীদের নিয়ে ওই মরাকে চারদিকে ঘিরে। ভজনী তাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম নাম নিয়ে উদ্দণ্ড নৃত্য করছেন চারদিকে ঘিরে। করতে 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 এক সময় এসে থামলেন, এসে মরার ওই পায়ের কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে মরার দুটো বুড়ো আঙুলকে চেপে ধরলেন, ধরে এক হ্যাচকা টান মারলেন, আর গগন ভেদি চিৎকার করে উঠলেন জয় নিত্যানন্দ রাম বলে। মরা এরকম ভাবে উঠে বসলো। একদম প্রত্যক্ষ কথা বলছি আপনাদেরকে, মরা এরকম আমার প্রত্যক্ষ নয়, সে লীলার সাক্ষী যারা তারা গ্রন্থে লিখে গেছেন। মরা উঠে বসলো, চোখ খুলে তাকালো। বাজমশাই বললেন ওকে একটু দুধ দাও। সঙ্গে সঙ্গে দুধ এনে দেয়া হলো। বাজমশাই বুড়ো আঙুল দুটো ধরে রয়েছেন, দুধ খেলো। দিয়ে একবার বাবাজীমশাইয়ের দিকে তাকালেন করুণ স্বরে। মরাটা নয়নের দৃষ্টিটা করুণ, যে কেন আমায় আবার ফিরিয়ে আনলে, আমি তো নিত্য ধামে চলে গেছিলাম।
বজমশাই আস্তে 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 বুড়ো আঙুল দুটো ছেড়ে দিলেন, আবার শুয়ে পড়লেন। হা হা করে উঠেছেন মারোয়ারিগণ, তার আত্মীয় পরিজন, যে প্রভু আপনি বাঁচিয়ে দিলেন, আবার মরে গেল। বলল, আমি তোমাদের দেখালাম, সবাইকে এই বিশ্বাসটা দেখালাম যে নাম কত শক্তিমান। নামেতে মরাও বাঁচে, কিন্তু আমি বাঁচাতে পারি না। আমার প্রভু যখন বাঁচায়নি, আমিও বাঁচাতে পারি না। গৌরহরি কি বাঁচিয়েছিলেন শ্রীবাস পণ্ডিতের ছেলেকে? জাগিয়েছিলেন মারা যাওয়া থেকে। শ্রীবাস পণ্ডিতের ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার পরিচয় কি? শ্রীবাস পণ্ডিত বললেন, আমি কৃষ্ণ দাস, আমি তোমার দাস। শ্রীবাস পণ্ডিতের ছেলে, শ্রীবাস পণ্ডিতের ছেলেকে প্রভু বাঁচাননি। বললেন, আমার প্রভু যখন করেনি, সে কার্য আমি করতে পারি না। কিন্তু জগবাসীর মনে এই বিশ্বাসটা দরকার যে নাম সর্বশক্তিমান। নামের মধ্যে নামের শক্তি নিহিত রয়েছে। নাম পারে না হেন কার্য নেই। বৃন্দাবনে এক বাবা ছিলেন, সে বাবার কাছে যে ভক্তই যেত, বাবা রসিক বাবা ছিলেন, বাবার কাছে যে ভক্ত যেত, সে ভক্তকে বাবা জিজ্ঞাসা করতেন। বাবাকে সে ভক্ত জীব বলতো যে বাবা कल्याण कीजिए, बाबा मेरा कल्याण कीजिए, मेरा परिवार का कल्याण कीजिए। बाबा तादेरके जिज्ञासा करतें, तेरे बैंक अकाउंट में कितना है? केउ बोले 10,000, केउ बोले 50,000। देख 50,000 में कल्याण नहीं होता है। তা একজন কি করেছে, অনেক দিন ধরে জমিয়ে 1 লাখ টাকা জমিয়েছে, জমিয়ে গিয়ে বাবার কাছে গেছে, গিয়ে বলেছে बाबा कल्याण कीजिए। सिद्ध पुरुष, खाते में कितना है? 1 लाख रुपए। 1 लाख में कल्याण नहीं होता है। তা এই ঘটনা শুনে আরেকজন আরো উৎসাহী হয়ে 1 কোটি টাকা জমিয়েছে। এটাও কিন্তু সত্যি ঘটনা। 1 কোটি টাকা জমিয়েছে। ये गए बाबा कल्याण कीजिए बाबा। कितना है बैंक अकाउंट में? 1 करोड़ रुपया है। 1 करोड़ में क्या कल्याण? 1 करोड़ लेके आ गया, क्या कल्याण मांग रहा है? তখন যে 1 কোটি টাকা জমিয়েছে সে বলছে बाबा 10,000 में भी कल्याण नहीं होता है, 50,000 में भी नहीं होता है, 1 लाख में भी नहीं होता है, 10 लाख में भी नहीं होता है, 1 करोड़ में भी नहीं होता है। कितना देने से कल्याण होगा? बोले अरे बुद्धू, तेरा बैंक अकाउंट मतलब ये बैंक अकाउंट मैंने नहीं पूछा था, तू कितना नाम करता है हर दिन। तेरे को तो श्री गुरुदेव ने बोला है नाम करने के लिए, 1 लाख बोला है, तो तू 10,000 नाम करेगा तो तेरा कल्याण होगा। कितना नाम करता है, उस बैंक अकाउंट का बारे में मैंने पूछा था तेरे से, ये बैंक अकाउंट के बारे में पूछा नहीं। আমাদের দশাটা হয়েছে তাই। সব জানি আমরা জ্ঞান পাপী, আমাদের জ্ঞানের কোনো শেষ নেই, কিন্তু ব্যবহার করতে গেলে সেটা আর করি না। ব্যবহারিক দিকে আমাদের আর কিছু তা প্রভু বলছেন যে এতাদৃশ তব কৃপা ভগবান মপাবি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ। বলছে আমার দুর্দৈব যে আমি আমার তোমার নামের প্রতি কোনো অনুরাগ হলো না। দেখুন দুর্দৈব কথার
অর্থ হচ্ছে, দুর্দৈব কথার অর্থ হচ্ছে যে কোন রকম দৈববশত কোন রকম বাধা বা বিঘ্ন, নামের কৃপা আপনার প্রতি হবেই। অনেকে প্রশ্ন করবেন যে আপনি যে বলছেন আমি তো নাম যাজন করি, আমি তো নিত্য 1 লক্ষ নাম করি, তাহলে আমাকে কেন এই দুর্বিষহ সংসার যাতনার জ্বালা সহ্য করতে হয়? নামের কৃপা তাহলে আমার ওপর কেন হয় না? ব্যাপারটা ওরকম নয়। নামের কৃপা আপনার ওপর সর্বদাই বর্তমান। এরকম কোন সময় দেখেছেন যে সূর্য তার কিরণ দেয় না, বা লোক বুঝে কিরণ দেয়? এই লোকটাকে আমার ভালো লাগে, সূর্য একটু বেশি কিরণ দিল, ও লোকটাকে আমার খারাপ লাগে, সূর্য একটু কম কিরণ দিল। আমাদের হৃদয়তে অহংকার, লাভ, পূজা, প্রতিষ্ঠা আর অহংকার, এর কুজ্ঝটিকাটা আমাদের হৃদয়টাকে ঘিরে রেখেছে। ওই যে সূর্যের কৃপা কিরণ, যে নামের কৃপা কিরণ যে আসবে, ওই কৃপার ওপর আমাদের অহংকারের কুজ্ঝটিকা ঢাকা দিয়ে রেখেছে। এই অহংকার থেকে অপরাধ বোধ আসছে। আমি কত বড় সাধক জানো, আমি 1 লক্ষ দিনে নাম করি, অপরাধ। এইটা ঢাকা দিয়ে রেখেছে, যার জন্য কিরণের ছটাটা আসছে না। যেদিনকে এর উল্টোটা ভাববেন যে শ্রী গুরুদেব কত করুণাময়, যে তিনি আমাকে দিয়ে, আমার মতো একটা অধমকে দিয়ে গৌর গোবিন্দ ভজনের পথ দেখিয়েছেন, আর গৌর গোবিন্দ ভজনের উন্মুখ করেছেন, তাই আমি শ্রী গুরুদেব ছাড়া আর কিছু জানি না। সেদিনকে দেখবেন ওই কুজ্ঝটিকাটা, অহংকারের কুজ্ঝটিকাটা সরে যাচ্ছে, আপনার ওপর ওই নামের কৃপাটা আসছে। সূর্যের কিরণ কিন্তু কখনো, সূর্যের কিরণ কখন আসে না, না যখন মেঘাচ্ছন্ন থাকে আকাশটা। এই অহংকারের কুজ্ঝটিকাটাকে সরিয়ে দিন, ঠিক আপনার ওপর পড়বে সূর্যের কিরণ। অপরাধ, অপরাধ যদি থাকে তাহলে কিন্তু নামের প্রভাব আসবে না। 1 কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমীর কারণ ভক্তি করেন প্রকাশ। প্রেমীর উদয়ে হয় প্রেমের বিকার, শীত কম্প পুলকাদি গদগাশ্রুধার। অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, 1 কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুদার। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। লক্ষ লক্ষ বার নাম নিচ্ছে, কিন্তু নয়ন দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করতে গিয়ে অশ্রুধারা বইছে না। তার মানে কৃষ্ণ নামের বীজ তার হৃদয়েতে এখনো বপন করা যাচ্ছে না, কারণ হৃদয়টি শক্ত হয়ে রয়েছে, অহংকারের জন্য শক্ত হয়ে রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোতে আরো বেশি কৃষ্ণ নামকে অঙ্কুরোদ্গম হতে দিচ্ছে না।
অপরাধ থেকে সাবধান করছেন প্রভু। কি কি অপরাধ হতে পারে? সাধু নিন্দা, দেখেছো কিরকম সাধু হয়েছে এখন? কখনো করবেন না। সে যে অবস্থাতেই থাকুক না কেন, যে বেশেই থাকুক না কেন, আপনার সমালোচনা করার অধিকার নেই। আপনি যদি তার নিন্দা করেন, আপনার অবক্ষয়টা আপনি ডেকে আনছেন। সাধু নিন্দা। শ্রী বিষ্ণু আর শিবের মধ্যে স্বতন্ত্রতা করা। দেবাদিদেব হচ্ছেন বিষ্ণুর অংশাবতার এবং দেবাদিদেব হচ্ছেন পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। তার আর বিষ্ণুর মধ্যে যখন শ্রী বিষ্ণুর অংশাবতার হচ্ছেন দেবাদিদেব, তখন বিষ্ণু আর দেবাদিদেব দুজনের মধ্যে কোনো ভিন্নতা নেই। অপরাধ। গুরু অবজ্ঞা, এটা হচ্ছে মহাপরাধ। একে শাস্ত্রে বলা হলো মহাপরাধ। গুরুকে মনুষ্য জ্ঞান, গুরুতে মনুষ্য জ্ঞান, গুরুতে গুরুর আচরণে প্রশ্ন করা, এটা মহাপরাধ বলা হলো। শ্রুতি শাস্ত্রের নিন্দা। হরিনামের মহিমাতে অবিশ্বাস। হরিনামের অন্য রূপ অর্থ কল্পনা করা। আবার কি না, আমি নামও করছি আবার পাপ আচরণও করছি। আমি কিন্তু নাম করছি, কিন্তু আমার হৃদয়েতে কাম আর ক্রোধ আর লোভ, এই তিনটে ব্যাপকভাবে গ্রাস করে নিয়েছে, যার জন্য আমি পাপ আচরণ করছি। হরিনাম ছাড়া অন্য শুভ কর্মের সঙ্গে হরিনামের সমতা তুলনা করা অপরাধ। যাদের শ্রদ্ধা নেই, যে নাম শুনতে বা নাম করতে অনিচ্ছুক, তাকে নামোপদেশ করলে অপরাধ হয়। এতে উপদেশের দেশকের অপরাধ প্রদর্শিত হয়। যে অনিচ্ছুক ব্যক্তি তাহলে কি করবেন না, আপনার ইষ্টর কাছে প্রার্থনা করবেন তাকে যেন কৃপা প্রদর্শন করে, সে যেন নাম করতে ইচ্ছুক হন। আপনাকে আগ বাড়িয়ে কিছু করতে বলেনি। আর সব থেকে বড় অপরাধ হচ্ছে এই যে আমরা আজকে বসে হরিকথার মাধ্যমে শ্রী নামের মাহাত্ম্য শুনলাম। এই নামের মাহাত্ম্য শুনেও যদি নামের প্রতি আমার প্রীতি না জন্মায়, তাহলে সেটি হচ্ছে সব থেকে বড় অপরাধ। নাম মাহাত্ম্য শ্রবণ করেও নামে অপ্রীতি। দেখুন, প্রভু আমার ধরে ধরে নির্দেশ দিচ্ছেন, কি করবি ভাই, কি করবি না, কি করলে তোর মঙ্গল হবে আর কি করলে তোর মঙ্গল হবে না। কিন্তু কলির জীব, হয় আপনি ওই গায়কের মতো ওই ভদ্রলোকের বাড়িতে থেকে নিজের গান চর্চা করবেন, আর নয়তো ওই ভদ্রলোকের মন রাখতে গিয়ে গানটাকে ছেড়ে দেবেন। চয়েস আপনাদের হাতে। হয় আপনি নাম করবেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, শ্রীগুরু পাদপদ্ম স্মরণ করে, আর নয়তো অন্য লোক যেরকম নাম না করে গৌর গোবিন্দ না ভোজেও সুখে রয়েছে, সেরকম ভাবে দিন যাপন করবেন।
যেটা আপনার ইচ্ছে। নাম মাহাত্ম্য শুনে গিয়েও নামের প্রতি যদি অপ্রীতি হয়, তাহলে কিন্তু কৃষ্ণ নাম বীজ অঙ্কুরোদ্গম হবে না। এই হচ্ছেন শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোক। আজকে দ্বিতীয় শ্লোক অধ্যয়ন করে আমরা আজকের হরিকথা এখানে সমাপ্ত করছি। কালকে আমরা চেষ্টা করব, কালকে চেষ্টা করব না, কালকে আমরা তৃতীয় আর চতুর্থ শ্লোকের মর্মার্থ আস্বাদন করব। আপনারা কেউ যাবেন না। আজ থেকে রাধানাথের ঝুলন আমরা এর পরেতে ঝুলন কীর্তন আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর হরিবোল।